আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। বারান্দার গাছগুলোকে গতকালকে বৃষ্টিতে দিয়ে ইচ্ছা মতন পানি খাইয়েছি। টবগুলো পানিতে ভরে টবের উপর দিকে পানি বেয়ে বেয়ে পড়েছে। আর গাছের ডাল পালা পাতা মানে সবকিছুকে একেবারে ওদের মন মতন করে পানি খাইয়ে তারপরে টবগুলো এখানে উঠিয়ে রাখছি। তো এখন একটা কাঁচি নিয়ে চলে আসছি। আমার গোলাপ গাছের অযথা যে ডালগুলো একটু শুকিয়ে গেছে, তো ওই শুকনো ডালগুলো কেটে দিলে ওখান থেকে আবার নতুন করে পাতা গজায়। পাতা গজালে সেই সাথে ফুলও বের হয়। তো আমি এই ট্রিক্সটা আমার গোলাপ গাছের ক্ষেত্রে অবলম্বন করি, সেজন্য জোপা জোপা ফুল হয়। তো এখানে দেখুন যে ডালগুলো একটু মরে গেছে, পাতাগুলো মরে গেছে, সেগুলো ছাঁটাই করে দিলাম। ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ির আহ ঘরের সামনে ফুল বাগান লাগাচ্ছি, নানান ধরনের নাটক করতেছি। তো আসলে একটা কথা বলি, শৌখিন হয়ে থাকতে টাকা পয়সার প্রয়োজন হয় না। বাড়ির সামনে একটা ফুল বাগান লাগাতে, বাড়িটাকে নিজের মনের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে গাদা গাদা টাকার প্রয়োজন হয় না। যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটু ইচ্ছা, আর সেই শখটা থাকা প্রয়োজন। আমার রাজার মতন অতটা টাকা নেই, কিন্তু আমি আমার নিজের মতন করে রাজার সেজে থাকতে পছন্দ করি। আমার গাদা গাদা টাকা নেই হয়তো, তবে নিজের সামর্থ্য অনুযায়ী নিজে একটা গুছানো জীবন, নিজের ঘর বাড়িগুলোকে নিজের সাধ্য অনুযায়ী পরিপাটি করে রাখার চেষ্টা করি। যেটার পেছনে আসলে গাদা গাদা টাকার প্রয়োজন হয় না, যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে শৌখিন মানসিকতা। আমার এই সংসারটাকে আমি নিজের হাতের তালুতে করে একটু 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 করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি, যেটা আপনাদের অনেকের চোখের সামনে। যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন আমার কি ছিল, কতটা ছিল, আর বর্তমানে আল্লাহ যেরকম পরিস্থিতিতে রাখছেন আলহামদুলিল্লাহ নিজের চেষ্টায় মাথার উপর একটা ছাদ করতে পারছি, নিজের উপযুক্ত করে, মানে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে যেভাবে থাকা যায়, তো সেরকম আমি বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে তুলছি। বেশ এতটুকুই। আমার সংসারটাকে আমি আমার নিজের মতন করে তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। এটাই আমার জীবনের সব থেকে বড় উপার্জন। গত দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, এখানে কিছু লাই শাকের বীজ লাগিয়ে একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে রাখছিলাম। আজকে 3 দিন পর ঢাকনাটা সরালাম, দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা বীজ থেকে ছোট ছোট গাছ উঠছে। এই যে দেখুন পাতাগুলো অলরেডি, গাছগুলো অলরেডি 2 পাতাতে রূপান্তরিত হয়েছে। তো আরেকটু আগে এই পলিথিনটা সরিয়ে দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমি সেরকম ঢাকনা দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারি নাই, কারণ আমার বাড়িতে তো দেশি মুরগি পালতেছি। আর যারা দেশি মুরগি পালেন তাদের জানা আছে, বাড়িতে কোনো সবজি লাগালে দেশি মুরগিগুলো মানে যখন মাটি থেকে বীজগুলো অঙ্কুরিত হয় তখন সেই সাদা অংশটা ওরা খেতে খুব পছন্দ করে। যার জন্য আজকে সবকিছু অ্যারেঞ্জ করে শিফাকে নিয়ে চলে আসলাম। এখন আমার শিম গাছের মানে যেখানে শিমের বীজ লাগিয়েছিলাম ওই জায়গায় কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখছিলাম। শিম বীজগুলো থেকেও গাছ বেরিয়ে পড়তেছে, তাই পাতাগুলো সরিয়ে দিলাম। তো এখন এখানে দাঁড়িয়ে থেকে 2টা জায়গা দাগ মানে আবারও বেড়া দিয়ে দিতে হবে, যাতে মুরগিগুলো আর কি ডিস্টার্ব করতে না পারে। তো আমার মুরগিগুলো আসলে কি করব বুঝতে পারতেছি না। মাঝে মধ্যে মনে হয় মুরগিগুলো বিক্রি করে দিব, কারণ এখন তো সবজি লাগানোর সিজন চলে আসছে, বাড়িতে টুকটাক সবজি লাগাতে হবে, কিন্তু এই মুরগিগুলোর জন্য আহ আমি যেখানেই নতুন করে সবজি লাগাবো সেই জায়গাটা আগে বেড়া দিয়ে প্রোটেক্ট করতে হবে, তারপরে আমি সবজি লাগিয়ে হয়তো খেতে পারবো। তো এই একটা ঝামেলা। তো এখানে দেখুন কিছু বাঁশের কঞ্চি, মানে ছোট ছোট কিছু বাঁশ ছিল আমার বাসায়, ওই বাঁশগুলো কেটে এই যে শলা রেডি করছি আর কি। তো এখন এগুলো দিয়ে যেখানে শিম লাগিয়েছি ওই সাইডটা বেড়া দিয়ে দিব। বেড়া দিব বলতে শুধু ওই যে কঞ্চিগুলো মাটিতে পুঁতে রাখবো, যেভাবে আর কি মুরগিগুলো ভেতরে ঢুকতে না পারে, শুধু ওই এরিয়াটা যেখানে আমি শিমের বীজ লাগিয়েছি। কি সুন্দর করে দেখুন শিম গাছগুলো থেকে মানে শিম গাছগুলো অঙ্কুরিত হয়েছে, উপর দিকে সাদা সাদা অংশ বেরিয়েছে। তো এখন মুরগিগুলো এসে টপ করে খেয়ে ফেলবে। তো
তো আবার আমার নতুন করে শিমের বীজ লাগাতে হবে, সেই রিস্কটা আমি আর নিব না। এখানে শিফাকে দাঁড় করিয়ে রেখে আমি বাঁশের কঞ্চিগুলো নিয়ে আসলাম। আর এখন এই শিফাকেও লাগিয়েছি, মানে এখন যতটা সময় যায় ওই সময়ের ভেতরে চেষ্টা করব জায়গাটা পুরো প্রোটেক্ট করার। আর ওইখানে যে লাই শাকের বীজ লাগিয়েছিলাম ওই জায়গাটায় 4 সাইডে 4টা কুটি মাটির মধ্যে পুঁতে, আর আমার গড়ে কিছু পুরনো নষ্ট হয়ে যাওয়া শাড়ি আছে, শাড়ি দিয়ে আর কি ছোট করে একটা টেম্পোরারি বেড়া দিয়ে দিব, যাতে গাছগুলো একটু বড় হয়ে গেলে শাড়িটা সরিয়ে নিব। তো যাই হোক, দেখুন কি অবস্থা। আসলে আমাদের এতদ অঞ্চলে দেশি মুরগিগুলো সবাই মানে এই রাতের বেলা জাস্ট গড়ে রাখে, দিনের বেলা ওদেরকে ছেড়ে দেয়। ওরা ওদের মতন করে আশেপাশে জমিতে ঘাস খায়, পোকামাকড় খায়। তারপরে বিকালে বা সকালে সকালে আর কি একবার ছেড়ে দিয়ে তারপরে কিছু খাবার দাবার দেওয়া হয়। তো বিকালে যখন ওরা ঘরে ঢোকার সময় আসে তখন একটু খাবার দাবার দেওয়া হয়। আর বাকি টাইম ওরা নিজের মতন করে সারা অবস্থায় থাকে। আমাদের এদিকে এভাবেই আর কি, অনেক জায়গায় দেখছি বা শহরাঞ্চলে দেখছি আলাদা করে মুরগির ঘর তৈরি করা হয়, যেখানে দিনের বেলাও আর কি মুরগি দেশি মুরগিগুলো বন্দি থাকে। তো আমাদের এখানকার মুরগিগুলো বন্দি থাকে না, আর আমার এখানে সেরকম ব্যবস্থাও নেই। আর বন্দি রাখলে মুরগিগুলোর খাবারের দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে পড়ে যায়, কিছুক্ষণ পর পর ওদেরকে খাবার দিতে হয়। আর ছেড়ে দিলে কিন্তু ওরা নিজের মতন করে ঘাস পোকামাকড় খেয়ে পেট ভরে নেয়। প্রায় 8 ঘন্টা সময় নিয়ে বাইরের কাজটা শেষ করে এখন আসলাম রান্নাঘরে। তো আজকে সকালে রান্না বান্না হয়ে গেছে, আমি প্রায় 10:30 11টা থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। তো এখানে চুলাটাও আজকে ভালো করে মোছা হয় নাই, এই কাজটা রাহিলা করে, মানে কিচেনটা রাহিলাই পরিষ্কার করে রাখে। তো রাহিলা চলে গেছে ওর মায়ের সাথে ডিমাপুরে ওর বোনের বাসায়। তো ও মনে হয় আগামী কালকে আসবে। তো আমি চলে আসলাম, শিফা নিজের মতন করে রান্না বান্না মানে তরকারিগুলো গরম করছে। তো আমি একটু পরেই গ্যাসের চুলাটাকে ভালো করে পরিষ্কার করব, এখন একটু চা খাবো, খুব বেশি মাথা ধরেছে। তো গত 2-3 দিন থেকে শরীরটা খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, এখানে আরিয়ানের বাবার জন্য 1 গ্লাস ওই যে মানে 1 কাপ গ্রিন টি নিচ্ছি। ওনাকে এখন চিনি ছাড়া গ্রিন টিটা খেতে দিব। আর আমি আমার জন্য তেজপাতা দিয়ে একটু লিকার চা করে নিচ্ছি। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, তেজপাতা দিয়ে লিকার চা খেতে আমার খুব ভালো লাগে। তো একটু বেশি করে চা নিচ্ছি, আমি তো এমনিতেও লিকার চা খাই। আর এখানে যে রোল কেক আছে, গতকালকে আমার বাসায় কিছু মেহমানরা আসছিলেন, মানে আরিয়ানের বাবা গুয়াহাটি থেকে আসার পর মানে একটানা আমার শ্বশুর বাড়ির বলতে আমার ননাস, তারপরে আমার বাগনি, ওরা আসতেছে। তো এখানে মানে গড়ে অনেকগুলো বিস্কিট কেক জমে গেছে। তো আমি এখানে 2 পিস কেক নিয়ে বসলাম চা খাওয়ার জন্য, আর আরিয়ানের বাবাকে গ্রিন টিটা দিয়ে আসলাম। তো আমার সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার কিচেনের পেছনের যে বারান্দাটায়, যেখানে আমি বসে আছি দোলনার মধ্যে। আমার যখনই ক্লান্ত লাগে বা যখনই একটু রিল্যাক্স ফিল করার দরকার পড়ে, একটু একা থাকার চেষ্টা করি, আমি চলে আসি আমার এই পেছনের বারান্দায়। এই বারান্দাটা কিন্তু একেবারে নিরিবিলি, আর গরমের সময় এখানে বসতে খুব ভালো লাগে, ওই সাইডের একেবারে মুক্ত বাতাস আসে। আর নিরিবিলি পরিবেশে বসে কোনো কিছু খাবার খেতে বা সময় কাটাতে খুব ভালো লাগে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আবারও চলে আসছি কাজে। এখানে দেখুন একটা ক্যাপসিকামের প্যাকেট আনিয়েছিলাম বাজার থেকে। আমার খুব শখ বাসায় ক্যাপসিকাম লাগানো, আগের বারও লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো কেন জানি শেষে আর হয় নাই, মরে গেছে। তো আবারও আমি গতকালকে 30 টাকা দিয়ে 1 প্যাকেট ক্যাপসিকামের বীজ আনিয়েছি। আমাদের এদিকে ক্যাপসিকামের চারা কিন্তু কিনতে পাওয়া যায় না, আর ক্যাপসিকাম সচরাচর কেউ চাষও করে না, কারো বাসায় ক্যাপসিকাম আমি দেখিও নাই। তো কেন জানি আমার খুব বেশি ভালো লাগে। তো ক্যাপসিকামের বীজগুলো দিয়ে চারা করাবো, তার জন্য এখানে 2টা খালি টব ছিল, একটা টব অর্ধেকটা ভাঙ্গা। তো ওই ভাঙ্গা টবেও মাটি ছিল, ওই টবের মধ্যেও কিছু বীজ লাগিয়ে দিচ্ছি। আর একটা ভালো টব ছিল, 2টা টবে ক্যাপসিকামের বীজ মানে অর্ধেকটা বীজ আর কি 2টা টবে লাগিয়ে দিচ্ছি। দেখা যাক, যদি চারা না হয় তাহলে পরে আবারও লাগাবো, যার জন্য অর্ধেকটা বীজ রেখে দিছি। দেখা যাক বীজগুলো থেকে শেষমেশ চারা উঠে কিনা। বাজারে আদার যে পরিমাণে দাম, 180 টাকা দিয়ে 1 কেজি আদা কিনে আনছি। দেখুন বাজারে আদা এখন পাওয়াই যাচ্ছে না।
তো এই আদাগুলো গতদিন আমি 180 টাকা দিয়ে কিনে আনছি, কিনে এনে এখন রাগ করে অন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, মানে আদাগুলো এখন ছুলে পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে রেখে দিব, কারণ কাঁচা আদা আনা হয় আর কখনো কখনো দেখা যায়, বেশিরভাগ সময় শিফা মশলা রেডি করে, মানে কাটাকুটির কাজটাও করে। তো ওকে আমি যদি আদা হাতে দিয়ে বলি যে এটুকু কাটতে, তাহলে ও ওই অনুযায়ী কাটে, তা না হলে এক গাদা আদা কেটে ফেলে আর পরে আদার পেস্ট করে ফ্রিজে রাখলেও বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আর করে তো মাংস সবসময় রান্না করাও হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়, তাই যেটুকু আদা মানে রান্নার পেছনে খরচ হয় তার থেকে বেশি আদা শিফা নষ্ট করে ফেলে। তো ওই জন্যই আর কি, আমি তো সবটুকু একা হাতে করি না, ওদের উপরে অনেক সময় নির্ভর করি। ওরাও যে কাজগুলো করে দেখা যায় আমাকে না বলে অনেক সময় করে ফেলে। তো অনেক কিছু ওরা নষ্ট করে ফেলে, যার জন্য আমার খুব খারাপ লাগে, আমার জিনিস নষ্ট করতে খুব বেশি খারাপ লাগে। যার জন্য আমি এই আদাটা আনছি। আর সব সময় কিন্তু গড়ে আদা থাকেও না, অনেক সময় দেখা যায় হঠাৎ করেই বাসায় কেউ মেহমান আসলেন, কিন্তু মাংস টাংস রান্না করা হবে, আদা নেই। তো ওই জন্য আর কি আমার বড় বোন, আমার বড় আপু এভাবেই করেন, আমার বড় আপু বুদ্ধি দিলেন যে আদা এনে এভাবে পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে, ভালো করে শুকিয়ে আর কি গড়ে রেখে দিতে, পরে যখন রান্না করব তখন 2-3 পিস আদার টুকরো আর কি পানিতে ভিজিয়ে পেস্ট করে নিতে। তো এই যে দেখুন, আমি 2 রোদে কড়া করে আদাটাকে শুকিয়ে নিছি। 1 কেজি আদা থেকে কতটুকু হয়েছে শুকানোর পরে, এই যে দেখুন একেবারে কড়কড়া হয়ে গেছে। এখন যদি আমি এটাকে গুঁড়া করতে চাই, গুঁড়া করতেও পারবো, বাট আমি গুঁড়া করব না, এভাবেই রেখে দিব। যখন রান্না করব এভাবে সামান্য একটু নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো, এই এতটুকু নিলেই হবে। পানিতে ভিজিয়ে তারপরে আবার আদাটা একটু কাঁচা কাঁচা হয়ে যাবে, তখন আমি আদাটাকে পেস্ট করে রান্না করে নিব। এভাবে আদা নষ্ট কম হবে আর গড়ে সবসময় আদা থাকবে। গতদিন যখন আমার বড় বোন আসছিলেন, একটা মুরগি জবাই করেছিলাম, তখন দেখা যায় গড়ে আদা নেই, হঠাৎ শিফা বলে আদা নেই। আর আদা এমন একটা জিনিস যে কোনো সময় দোকান টোকানে পাওয়া যায় না। তো ওই জন্যই আর কি আদাগুলো এই যে শুকিয়ে একটা কৌটোতে ভরে রেখে দিলাম, দেখা যাক কি হয়। আমি কিন্তু ফার্স্ট টাইম আদা শুকাচ্ছি। আমার বড় বোন কিন্তু আদা তারপরে হলুদ সবকিছু উনি এভাবে শুকিয়ে রাখেন। আমার বড় বোন যখন আমার বাসায় আসেন, মাঝে মধ্যে আমাকে এরকম কিছু টিপস দেন যে এটা ওরকম করলে ভালো হয়, ওইরকম করলে ভালো রে হয়। মানুষ বইন দুলনা আর তুই দুলনার উপরে কিটা করস? এই এই নামো, দুষ্টা নামো, নামো। মানুষ দুলনাত বইন, তুমি দুলনাত বইয়া ঘুমাইতে ঘুমাইতে এখন বুড়া লাগ গেছে নানি। কেটে 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 হেই হি নাকি নামিয়াও। হ্যালো, নামিয়াও নামিয়াও, আও 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 আও, নামিয়াও, আও আও, এই নামিয়াও। ও হইছে কত আরামর জিন্দগি রে পাল্লায় তোমারে দিছই। এতক্ষণ দোলনার উপরে উঠে দুষ্টামি করছিল, উপর থেকে নামালাম, এখন দেখুন দোলনায় উঠে দোল খাচ্ছে। একটু পর এভাবে দোল খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে। আসলে বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলো এজন্যই আমার এত বেশি ভালো লাগে, ওরা এত দুষ্টামি করে সব সময়, মানে ওরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, আর যার জন্য খুব ভালো লাগে। পাখিগুলোকেও আজকে অনেকদিন পরে আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন বিকালের খাওয়া দাওয়া শেষ, একটু বাইরের দিকে বেরিয়েছি। আমার এই যে ছাগলের বাচ্চাগুলোর কানের মধ্যে যে কি বলে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আটাল বলি, কামড়ে কানের মধ্যে কামড়ে ধরে আর রক্ত খায়। তো ওদেরকে এখন ওদের কান থেকে আঁঠালগুলো বেছে বেছে ফেলে দিলাম। ওদের মা মারা যাওয়ার পরে কেমন জানি চুপচাপ হয়ে গেছে, শুধু মানুষের কাছে ঘেঁষতে চায়। তো আমাকে দেখলেই মেয়ে মেয়ে বলে ডাকে। কিদা আও, আও আও আও, আয়ো আয়ো আয়ো, আও, ক ক ক ক ক কিদা, ক ক ক ক ক কিদা। উবা যাও, বন্ধু দিয়ে খাও গিয়ে যাও, যাও। আমাদের রাস্তার কাজ চলছিল, তো আমি বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম।
গুয়াহাটি থেকে আসার পরে একটার পর একটা জিনিস নিয়ে আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি, বাড়ির চারপাশটাও ভালো করে দেখা হয় নাই। আজকে উনি অসুস্থ, কালকে উনি অসুস্থ, আজকে এই মেহমান আসছেন, কালকে ওই মেহমান আসছেন। তো জুবাইর অসুস্থ, মা অসুস্থ, তো হসপিটালে যাতায়াত চলতেছে। তো রাস্তার দিক দিয়ে যাচ্ছি আসতেছি, কিন্তু রাস্তাটার দিকে অতটা নজর পড়ে নাই। তো আজকে বের হলাম, দেখি রাস্তার কাজ কতটুকু হয়েছে, আপনাদেরকেও দেখাবো। তো এখানে দেখুন রাস্তার পাশে অনেকগুলো ব্লকস এনে রাখা হয়েছে। মানে পাথর বসানো হয়েছে, পাথর ফেলে রুলার দেওয়া হয়েছে, আর এখন ব্লকস গুলো বসানো হবে। তো আজকে বিকালের দিকে একটু সময় ছিল, বের হলাম। এই যে দেখুন অনেকগুলো ব্লগস আনা হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ, দেখে আমার এত বেশি ভালো লাগতেছে। আমাদের রাস্তার কাজটা হয়ে যাবে। এই রাস্তার কাজ অনেকবার শুরু হয়েছে, কিন্তু কেন জানি পরে দেখা যায় একটু মাটি ফেলে তারপরে কাজটা বন্ধ হয়ে যায়। আর এদিকে যে দেখুন আমাদের বাড়ির পাশে যে একটা নতুন বাড়ি হচ্ছিল, তো আমাদের বাড়ির একেবারেই পাশে ওই যে দেখুন নতুন আরেকটা পরিবার এখানে বাড়ি করে আসতেছে। তো ওদের বাড়ির কাজটা মোটামুটি মাটি ভরাট করা হয়ে গেছে। তো ভালোই লাগতেছে, ওরা এখানে আসলে আমাদের আরেকটা প্রতিবেশী বাড়বে। তো এই রাস্তার কাজটা আমরা করাচ্ছি না, বা আমাদের পার্সোনাল টাকায়ও না। উম এটা আসলে যেহেতু মন্দিরের সাথে যৌথ রাস্তা, তাই মন্দিরে ওরা স্কিম আনিয়েছে সরকার থেকে, আর ওরাই কাজটা করাচ্ছে। তবে সুবিধাটা আমাদের সব থেকে বেশি হবে, কারণ এদিকে তো মন্দিরের গাড়ি বেশি একটা আসে যায় না। এই মাঝে মধ্যে যখন ওদের প্রোগ্রাম হয় মন্দিরে, তখন ওদের কিছু গাড়ি আসে। তাছাড়া বাকি যা যা গাড়ি আছে ওগুলো আমাদের গাড়ি আসে। তো এই যে আমাদের অসুস্থ পেশেন্ট, উনিও আজকে বেরিয়ে দেখি উপর দিকে হাঁটতেছেন, মানে বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করছিলেন, তারপরে দেখি উপর দিকে মনে হয় রাস্তার কাজ দেখতে চলে যাচ্ছেন। আমিও উনার পেছন পেছন চলে যাচ্ছি। হাম আমি আইসি মান থাকি আর এটা আই যাই, কিন্তু বলা করে খেয়াল করি চাই না। ব্লগস তো বা কান লইছুন উপরে দিয়ে আসেনি আর যে বড় মূর্খা এক খান হাই তার পাত্রে বাড়ি মারি ফালাই দিব, তলে দিছে ইয়াটো। আমার নিজের শরীরটাও খারাপ, কিন্তু অসুস্থ পেশেন্ট সবাই, জুবাইর, আরিয়ানের বাবা, আবার আগামীকালকে হয়তো আরিয়ানের বাবাকে নিয়েও গুয়াহাটি চলে যেতে হবে। গতকালকে মাকে ডাক্তার দেখিয়ে আনছি। তো মানে অসুস্থ পেশেন্টদেরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আমি আমার নিজের অসুস্থতার কথা প্রায় ভুলে গেছি। আমি নিজেও তার থেকে মনে হয় বেশি অসুস্থ। ও এখানে তো আদা বইয়া হচ্ছে অত সরু কেনেতে ও সাইডে দি মনে হয় ডালাই দিবা না। তো এই যে উপর দিকে কাজ শুরু হয়ে গেছে, আমি ভাবছি এখনো কাজ শুরু হয় নাই, কিন্তু উপরে এসে দেখলাম উপরে মানে ওরা মন্দিরের উপর থেকেই কাজটা প্রথমে শুরু করছে, যাতে নিচের দিক থেকে মালপত্র আনতে অসুবিধা না হয়, রাস্তা ভেঙে না যায়। তো এখানে দেখুন ব্লকস বসিয়ে দিচ্ছে, মানে উপর থেকে কাজ করে করে নিচের দিকে যাবে। আমরা রান্না দিলে ওলা সুন্দর লাগবো। ব্লগস নিয়ে আমরা ঘর থাকি আর বাই দিয়ে বার করলে ও গড় খানোর লাগি ব্লগস বহুত সুন্দর লাগে। আর টেকা খাম, আমারও তো টেকা আছে, তাহলে নাও জান না হেও আর দেখাত তুই বা কেন আইসুত রে? হ্যাঁ মানে মানুষ যে বাই যাইবা ও বাই মানুষের রেপোর্ট দেওয়া তাই কিতা সিকিউরিটি গার্ড লাগতো না, আমার সিকিউরিটি গার্ড লাগতো না, হইয়া বই যাইতরা কিতা পাহারা দেওয়াতে আইসু নি? হ্যাঁ পাহারা দেওয়াতে আইসু নি? থামো কিতা খবর? খালি হ্যান্ড শেক দিতরা না না, তোমারে সইতাম আমি আর খাম পাইয়েন না, নামাজ পড়তাম এনে বইয়া দেখতরা তোমারে মনে পাহারা দেওয়াতে আইসু। ও কিতা খালি কইতরা ওবাই করিয়া করিয়া আস্তে আস্তে যাইবালাম আবাই না
ও শেষ এই সাইডটা আবার ওই তো উপর দিকে কাজ তো অনেকটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে এই দিক থেকে এসে ওই যে যতটা জায়গায় পাথর দেখতে পাচ্ছেন পাথর ফেলা হয়েছে ওই জায়গার দিকে রাস্তাটা নামবে নিচের দিকে। তো উপরের দিক হয়ে গেলে আমাদের রাস্তার ওই দিকের কাজ শুরু হবে। তো এই যে দেখুন এখানে আরো ব্লকস রাখা হয়েছে আর প্রথমে পাথর দিয়ে পাথরটাকে রোলার করা হয়েছে। এখন কিন্তু বর্ষার সিজনে আমাদের এদিকে আগে গাড়ি আসতো না, এখন গত কয়েকদিন থেকে মানে পাথরটা ফেলার পর থেকে আমাদের এই যে স্কুলের এই জায়গায় গাড়ি আসে। তো এতটুকু জায়গায় যদি গাড়ি চলে আসে আর আর সমস্যা নেই, আমাদের গড় তো আর কাছেই, এইটুকু জায়গা হেঁটে আসা যায়। তো যাই হোক রাস্তার কাজ হলে অবশ্য তো দেখতে পাবেন। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।